পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখন যে বড় বড় ভাগ আছে, এই বড় বড় ভাগ করতে গিয়ে কিন্তু তোমরা অনেক সময় স্পেন্ড করে ফেলো, যার কারণে অনেকেই টাইম ম্যানেজ করতে পারো না। সো আজকে আমি বড়গুলো তোমরা সহজেই দুই একবার গুণ করে কিভাবে সহজে করে ফেলবা সেটা আমি দেখাবো। এই যে দেখো, এখানে ভাজ্য কত 203, আর এই সম্পূর্ণটা ভাজ্য। এখন ভাজ্য কত ঘরের আছে? আমাদের ভাজ্য 3 ঘরের আছে। তো ভাজ্য থেকে আমরা প্রথমে 3 ঘর নিয়ে ভাগ করে দেখবো। দেখো, এই যে এই 3 ঘর নিলে 421, তার মানে এই 203 দিয়ে 421কে আমরা ভাগ করতে পারবো, কারণ যেহেতু ভাজক অপেক্ষা এই যে 421 যেহেতু বড়, সো আমরা এটাকে ভাগ করতে পারবো। এখন কথা এখানে তুমি 203 দিয়ে 421কে কতবার ভাগ করবা এটা বোঝার জন্য কি করতে হবে, তোমাকে একটু খেয়াল করতে হবে। এই যে এখানে এই যে প্রথমটা, এই অঙ্কটা কত 4, আর এখানে ভাজকের প্রথম অঙ্কটা 2। এখন 2 এর ঘর নামটা পড়ো, 2 একে 2, 2 দুগুণে 4। এই যে 2 দিয়ে এই 4কে 2 2 গুণে 4 হয়। তো এবার কি করবো, 2 দুগুণে 4 যেহেতু, এই 203কে আমরা দেখবো যে এখানে 203 গুণ 2 দিয়ে দেখবো এই 421 মানে ভাগ করা যায় কিনা। 3 দুগুণে 6, 2 শূন্য 0, 2 দুগুণে 4। এই দেখো 406 হচ্ছে, তার মানে এটা থেকে ছোটে আছে, তার মানে আমরা নিতে পারবো। এখন তুমি যদি এখানে 3 ধরতা, 3 তিরিক্ষে 9 হয়ে যায়, যার কারণে 3 দুগুণে 6 হয়ে যায়। 3 দুগুণে 6 হয়ে গেলে কিন্তু এই যে দেখো, এটা যদি আমরা 3 দিই, 3 দুগুণে 6 হয়ে যায়, এখানে কিন্তু 4 আছে। সো আমরা 2 এর বেশি নিতে পারবো না। তো এখন কত, এখানে এই যে যেহেতু 3 ঘর নিয়েছি আমরা, 3 ঘর বরাবর কিন্তু ভাগফলটা লিখতে হবে। তাহলে কত পেলাম? 406। এখন যদি আমরা বিয়োগ করি, উপরটা যেহেতু ছোটো আমাদের 11 ধরতে হবে। 11 থেকে 6 বিয়োগ করলে থাকে কত? 5। হাতে ছিল 1, 2 থেকে 1 বিয়োগ করলে থাকে 1। এখন আমাদের এখান থেকে একটা অঙ্ক নামাতে হবে। দেখো, এই যে অঙ্ক যেহেতু নামাইলাম 153, এই যে ভাজক অপেক্ষা কিন্তু এই যে এটাকে কিন্তু কি হয়ে গেল, ছোট হয়ে গেল। ছোট হলে কিন্তু আমরা ভাগ করতে পারবো না। আবার এখানে কিন্তু অলরেডি আমরা একটা অঙ্ক নামিয়ে ফেলেছি এই লেভেলে। এখন এই লেভেলে কিন্তু আরেকটা অঙ্ক আমরা নামাতে পারবো না, কারণ এই যে 153কে প্রথমে আমরা কি দিয়ে ভাগ করবো? প্রথমে 0 দিয়ে ভাগ করবো। তো 0 দিয়ে এটাকে ভাগ করলে 0 হয়ে যায়। সো এবার আমরা আবার বিয়োগ করবো। আবার এখন এই যে 8 বাকি ছিল, এই 8 হলো। এখন এই যে একটু বুঝাই, একটু আবার বুঝাই, যখন আমাদের পাশাপাশি দুইটা অঙ্ক নামাতে হবে, মানে ছোট হয়ে যায়, তখন কিন্তু আমরা মানে একই লেভেলে কিন্তু দুইটা অঙ্ক নামাতে পারবো না। ঠিক আছে, একই লেভেলে একটা অঙ্ক নামিয়ে তখন যদি ওই সংখ্যাটাকে, সম্পূর্ণ সংখ্যাটাকে যদি ভাগ করা না যায়, তখন আমাদের কি করতে হবে? 0 দিয়ে আগে ভাগ করে, তারপর বিয়োগ করে, তারপর পরবর্তী অঙ্কটা নামিয়ে এরপর ভাগ করবা। এবার দেখো 1538। এই যে এখানে ধরো 15, হ্যাঁ 15কে আবার 2 এর ঘর নামটা করবা। 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 8 দুগুণে 16। যদি আমরা 8 দিয়ে নিই তাহলে অবশ্যই কিন্তু 16 হয়ে যাবে, বেশি হয়ে যাবে। তার মানে আমরা 7 বার নিয়ে দেখব। 7 বার এখানে যদি আমরা গুণ করি, মানে সম্পূর্ণ 203কে 7 দিয়ে গুণ করে দেবো। 3 7 21, 1 হাত 2, 7 শূন্য 0 আর 2 2 হবে। 7 দুগুণে 14, দেখো 14 21। এবার বিয়োগ করি, 8 থেকে 1 বিয়োগ করলে 7, 3 থেকে 2 বিয়োগ করলে 5, থেকে 4 বিয়োগ করলে 1। এই যে দেখো, এটা কিন্তু আমাদের ভাগ শেষ। সো এভাবে বড় যে সংখ্যার ভাগগুলো আছে, তোমরা কি করবা? এই যে ভাজকের প্রথম এইটাকে মানে এই ঘরে নামতা করবা, আর নামতা করে এই ঘরটা মিলে দেখবা যে কতবার তুমি নিতে পারতেছো।